পহেলা মার্চ বিএসএমএমইউতে চালু হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা। বহির্বিভাগে আগত রোগীদের দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য সেবাগুলো অনলাইনের আওতায় আনা হবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রফিকুল ইসলামের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মেডিকেল শিক্ষার একমাত্র উচ্চতর প্রতিষ্ঠান। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে নতুন পুরাতন মিলিয়ে গড়ে প্রায় ৮,০০০ রোগী চিকিৎসা সেবা নেন। রোগীর চাপ বেশি হওয়ায় ভোগান্তিটাও স্বাভাবিকভাবেই বেশি। আমি ভোরে ৬টায় আসছি, বলে যে ইকুর জন্য সকালে লাইন দিতে হবে, তো সকালে এসে লাইন দিচ্ছি। এখানে ঘন্টার পর ঘন্টা অনেক লোক দাঁড়িয়ে আছে, শুধু আমি না, যারা সকালে আসছে এখানে সিরিয়াল দেয়, পরে দেখি সিরিয়াল নেয় না। রোগীর ভোগান্তি কমাতে এবার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করেছে হাসপাতালটি। প্রতিটা রোগীরই ৩ ঘন্টা ৪ ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়ানোর পরে চিকিৎসকের চিকিৎসা সেবা পাওয়ার পরে তারপরে তার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আবার সেখানেও একটা বিশাল বিড়ম্বনার। রোগীর এই লাইনে দাঁড়ানোর লাঘবের জন্যই আসলে আমরা অনলাইন পদ্ধতিতে যেতে পারি, তাকে এত লম্বা সময় এখানে দাঁড়ায় থাকতে হবে না। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পাশাপাশি থাকবে সনাতনী প্রক্রিয়াও। ৮টার সময় যায় আসার, সেই টাইমটা পেয়ে যাবে, ৮টার দিকে আসবে, যে ৯টার সময় আসবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার পরেই সে তার সময় মতো এসে পেশেন্ট চিকিৎসা নিয়ে চলে যেতে পারবে। বহির্বিভাগের চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে একাডেমিক ও গবেষণা কার্যক্রম সংযুক্ত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটি চালু হলে রোগীদের ডাটা সংরক্ষণ করাও সম্ভব হবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।